অনেক বড় একটা বিষয়, কারণ সাংস্কৃতিক ইউনিয়ন এটা অ্যারেঞ্জ করেছেন এবং আমাকে আমন্ত্রণ জানিয়েছেন গান গাওয়ার জন্য। 46তম প্রয়াণ দিবসে উকিল মুন্সির ওনাকে নিবেদিত আমি ভাওয়াইয়ে গান করেছি। এই তো আমার কাছে এটা খুবই গর্বের বিষয়, খুব ভালো লাগার একটা বিষয়। আমি মেইনলি ভাওয়াইয়া গান করি, যেহেতু রংপুরের মেয়ে, সো আমি ভাওয়াইয়াটাকেই, ওইটাই আমার সত্তা। ভাওয়াইয়া গানের প্রচুর চর্চা হচ্ছে, এবং শুধু ভাওয়াইয়া গান বলেই না, যেই পল্লীগীতি গানগুলো আছে, মানে হাসন রাজার গান, মানে ওভারঅল পল্লীগীতি এবং ভাওয়াইয়া ভাটিয়ালির কথা যদি বলি, এগুলো সামনে আসছে এবং মানুষ এটা নিয়ে কাজ করছে, এটা নিয়ে গবেষণা হচ্ছে, গান হচ্ছে নতুন নতুন। তবে ফিউশনাল যে বিষয়টার কথা আপনি বলছেন, বা ডিজের যে বিষয়টা, ডিজের থেকে ফিউশনাল বেশি হচ্ছে, যেটা একদিক থেকে আমার কাছে মনে হয় যে না, ঠিক আছে, কারণ এটা তো খুবই স্বাভাবিক যে গানের বিষয়টাই এরকম যে এটা নদীর মতো বয়ে চলা একটা প্রবাহ। তো আমার কথা এটাই যে শুদ্ধ ভাওয়াইয়া গানের জন্য কথা এবং সুরকে যদি ঠিক রাখা যায় এবং ঠিক রেখে যদি কম্পোজিশনের ক্ষেত্রে সেটা ফিউশনাল করা যায় বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দিয়ে, সেটা আমার মনে হয় যে বেশি কার্যকর হবে। কারণ আমরা কোনোভাবেই শিল্পীরা চাই না যে গানের অপব্যবহার হোক বা গানগুলো নষ্ট হয়ে যাক। মৌলিক গান তো এটা সব সময়ের জন্যই এটা একদম প্রথমেই প্রাধান্য পায়, কারণ একটা শিল্পীর পরিচয় হচ্ছে তার মৌলিক গান নিয়ে। আর এমনিতে যে গানগুলো আমরা শুনে এসেছি, যেগুলো প্রাচীন গান, যেগুলো প্রচলিত গান, সেগুলোকে কথা এবং সুর যদি ঠিক রেখে গাওয়ার মতো করে গাওয়া যায়, তাহলে আমার মনে হয় যে গানগুলো বেঁচে থাকবে আজীবন।